আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছুদিন যাবৎ সূরা আদ-দারিয়াত পড়ছিলাম। আজকে আমাদের সূরা আদ-দারিয়াতের লাস্ট লেসন আমরা পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। এই লেসনের পরে আগামী সেশন থেকে আমরা সূরা আত-তুর শুরু করব। তো মূলত এখানে আমরা 59 আয়াতের মধ্যে 59 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 60 এবং এর পরবর্তী আরও বিশ্লেষণগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন। ওয়াইল শব্দটা আমরা পরিচিত সবাই, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এবং ওয়াইলুল লিল মুতাফফিফিন, এভাবে কোরআন মজিদে ওয়াইল শব্দটা অনেকবার এসছে, বিভিন্নভাবে এসছে। তো ওয়াইল শব্দের মধ্যে মূল থিমটা হচ্ছিল ধ্বংস হোক। তো ডিস্ট্রাকশন, ইমোশনাল ডিস্ট্রাকশন, ফিজিক্যাল ডিস্ট্রাকশন, সবচেয়ে হায়েস্ট লেভেলের ডিস্ট্রাকশন যদি বলেন, ধ্বংস যদি বলেন, তাহলে সেটা হচ্ছিল কি ওয়াইল। এবং মুফাসসিরদের আলোচনা থেকে আমরা এতটুকু দেখছি যে জাহান্নামের একটা সবচেয়ে ভয়াবহ জায়গার নামও হচ্ছে ওয়াইল, যেটাকে জাহান্নামও ভয় করে, এরকম একটা বর্ণনা আছে। দ্যাট মিনস এটা নর্মাল সাধারণ কোনো ধ্বংস না, এটা ভয়াবহ ধ্বংস। তো সেটা দিয়েই আল্লাহ এই আয়াতটা শুরু করছেন। ফা ওয়াইলুল, ফা অতএব, আগেরটার সাথে কানেক্ট করে বলতেছেন ফা ওয়াইলুল লিল্লাযিনা কাফারু, যারা কুফর করে তাদের জন্য ধ্বংস হোক, তাদের জন্য জাহান্নামে তারা পতিত হোক। মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, সেই দিন থেকে সেই দিন থেকে যেই দিন সম্পর্কে তাদেরকে ওয়াদা করা হয়েছিল। তো কথাটা একটু ইন্টারেস্টিং, যে সেই দিন থেকে যে দিনের ব্যাপারে তাদের ওয়াদা করা হয়েছিল। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমেই 4টা আয়াতে শপথ করে কেউ বলেছিলেন, ইন্নামা তুআদুনা লা সাদিক, নিশ্চয়ই তোমাদেরকে প্রতি যেটা ওয়াদা করা হয়েছে সেটা সত্য। ইন্নাদ দীনা লা ওয়াকি, নিশ্চয়ই ন্যায় বিচার কি সময় মতো এটা ঘটতে যাচ্ছে। দ্যাট মিনস সামারি যদি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ এবং জিনকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সে আয়াতটা এর আগে এসছে। তো সেখানে আসার পরে আল্লাহ বলছেন যে তার জীবনের পারপাসটা হচ্ছিল ইবাদত করা আল্লাহর, এবং তার জন্য একটা দিন আছে, নির্ধারিত দিন আছে। সেই দিন তাকে কি করা হবে, সেই সমস্ত হিসাবগুলো নেওয়া হবে। যেমন আমরা বলছি যে আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই, বলি যে তোমাকে আমি স্কুলে প্রেরণ করছি কী জন্য, পড়াশোনা করার জন্য। আর পড়াশোনা করলা না, সেটা রেজাল্ট আসবে কি 30শে নভেম্বর তোমার ফাইনাল পরীক্ষা হবে, সেদিন বোঝা যাবে তোমার কি অবস্থা হবে। দ্যাট মিনস ঠিক সিমিলার ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এবং সেটারই ব্যাপারে আমাদেরকেই মালিক ইয়াউমিদ্দিন, সেই একটা ইয়াউম শব্দটা আসছে, সেটার একটা ইন্টারেস্টিং বিষয়। এবং কোরআন মজিদ যদি ইয়াউম শব্দটা আপনি দেখেন, তাহলে ম্যাক্সিমাম দেখবেন এটা বিচার দিন সম্পর্কে ইন্ডিকেট করা হচ্ছে। ইয়াউম 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 ইয়াউম, আপনি অনেক ইয়াউম পাবেন বিভিন্ন সূরায় অনেক ইয়াউম। তো সেটাও একটা বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে দিন সম্পর্কে তাদেরকে ওয়াদা করা হয়েছে, দ্যাট মিনস বিচারের দিন, তারপর থেকে ওয়াইল শুরু হবে। বিষয়টা হচ্ছে এরকম, তারপর থেকে ওয়াইল শুরু হবে। দ্যাট মিনস এই সূরার প্রথমে যখন বলা হচ্ছিল, আমরা একটা ছোট্ট টেবিল দেখি, এই 3টা আয়াতকে কানেক্ট করেন, 5, 6 এবং 60। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামা তুআদুনা লা সাদিক, নিশ্চয়ই তোমাদেরকে যেটা ওয়াদা করা হয়েছে, তোমাদের যেটার ভয় দেখানো হয়েছে সেটা সত্য। মুফাসসিরদের আলোচনা থেকে এটা দেখা যায়, ওনারা বলছেন যে যেসব জাতি সীমা লঙ্ঘন করে দুনিয়াতে তাদের ধ্বংসের যে দিন, সেটাকে এই আয়াত ইন্ডিকেট করছে। পরের আয়াতটা হচ্ছে ওয়া ইন্নাদ দীনা লা ওয়াকি, এটা হচ্ছে বলা হচ্ছে এটা হচ্ছে বিচারের দিনের কথা। নিশ্চয়ই বিচারের দিন অবশ্যই সময় মতো ঘটতে যাচ্ছে। তাহলে 2টা ইভেন্ট পেলাম, একটা হচ্ছে দুনিয়াতে ডিস্ট্রাকশন, তারপর হচ্ছে বিচারের দিনের পরিস্থিতি, এবং 60 নম্বর আয়াতে সেই বিচারের দিনের পরিস্থিতিটাকে কানেক্ট করা হচ্ছে জাহান্নামের সাথে। যদি বলেন যদি ইন্নামা তুআদুনা লা সাদিক, এটা যদি এ সিচুয়েশন হয়ে থাকে, বি সিচুয়েশন হচ্ছে কি দুনিয়াতে আদ জাতি ধ্বংস হয়েছে, ফেরাউনের এবং তার অনুসদ ধ্বংস হয়েছে, তাটা হচ্ছে এ সিচুয়েশন। বি সিচুয়েশন কী হবে, যেদিন পুনরুত্থান হবে বিচারের দিন, সেদিন হবে একটা সিচুয়েশন, সেটা আরও ভয়াবহ হবে।
এবং তার চেয়ে ভয়াবহ হবে কি ওয়াইল, জাহান্নামের সেই দিন। দ্যাট মিন্স এ বি আর সাইটে বি আর সিকে কানেক্ট করে এই সূরাটা কমপ্লিট হয়েছে। দ্যাট মিন্স এই সূরার যদি স্ট্রাকচার আমরা বুঝতে চাই তাহলে দেখবেন যে প্রথমে দুইটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে দুনিয়াতে ডিস্ট্রাকশন হবে, যেভাবে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, তারপরে লুতের জাতি, লুত আলাইসাল্লামের জাতি এবং নূহ আলাইসাল্লামের জাতি যেভাবে ধ্বংস হয়েছে, দ্যাট ইজ দ্য রোল দুনিয়াতে। এবং এর পরবর্তী পরিস্থিতি কোথায় হবে? বিচারের দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং সেখান থেকে মানুষের কি হবে, যারা এই ধারায় চলবে তাদেরকে সেই কঠিন পরিস্থিতি ওয়াইলের সম্মুখীন হতে হবে। অর্থাৎ এভাবে এটা টাই আপ হয়েছে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা হয় না গত সেশনে। দেখেন আগের একটা ছিল ফা ইন্না লিল্লাযিনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইয়াস্তাজিলুন। আল্লাহ বলছেন এখানে যারা জুলুম করেছে তাদের জানুব আমরা বলছি বাকেট, সিমিলার বাকেট হচ্ছে তাদের সাহাবি যারা আগে ছিল তাদের মতো সিমিলার বাকেট নিয়ে তারা পানি তুলতেছে। এটা হচ্ছে অ্যানালজি, একটা উপমা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন একই ধরনের ভুল তারা করে যাচ্ছে, একই ধরনের পথে তারা চলতেছে, একই ধরনের অপরাধ তারা করে দিচ্ছে। কারণ এর আগের বিষয়টা ওইখানেও বর্ণিত হয়েছিল, সেটা হচ্ছিল কি আতাওয়া সাউবিহ, তারা কি পরস্পরকে পরামর্শ করছে, বালহুম কওমুন তাগুন, তারা মূলত হচ্ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি। সেটারই বিষয় হিসেবে এখানে বলছে আল্লাযিনা যালামু, এখানে হচ্ছে আল্লাযিনা কাফারু। এইটা খুব সুন্দর কন্ট্রাস্ট। এখানে একই গ্রুপকে দুইটা বিশেষণে বিশেষায়িত করেছে, তারা হচ্ছে জুলুমকারী, তারা হচ্ছিল কাফের। আল্লাযিনা কাফারু আল্লাযিনা যালামু, কোরআন মজিদে কন্টিনিউয়াসলি এই থিমটা পাবেন। জুলুম বিষয়টা হচ্ছিল, আবার আমরা বেসিকে চলে যাই, যার যেটা করা উচিত সে যখন সেটা করে না, আর যার যেটা করা উচিত না তখন যেটা সে করে, সেটা হচ্ছিল জুলুমের পর্যায়ে পড়ে। হ্যাঁ, সেটা হলো একটা পার্সপেক্টিভ। আর কুফরের পার্সপেক্টিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছিল অকৃতজ্ঞ হওয়া, আরেকটা হচ্ছিল কি অস্বীকার করা, অবিশ্বাস করা, অস্বীকার করা। তাহলে এই দুইটা জিনিসটাই হচ্ছিল, যদি আপনি কানেক্ট করেন দুইটা কানেক্টেড। 200 সূরা বাকারা 254 নম্বর আয়াতের শেষে দেখবেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন যারা কুফর করে তারা তো বেসিক তাদের বিষয়টাকে তারা জালিম। তারা কুফরের বিষয়টা যদি বলেন অস্বীকার করার কোনো সুযোগ নাই, তারপরে আমি অস্বীকার করছি, অস্বীকার করার কোনো সুযোগ নাই, তারপরে অস্বীকার করছি, সেখান থেকে আমি কুফরের মধ্যে ঢুকলাম। অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নাই, আমি অকৃতজ্ঞের মতো আচরণ করছি। দুইটাই কিন্তু ওইটার মধ্যে আসে, এবং ওইটা যখন করছি তখন আমি কি সবচেয়ে বেশি মাত্রায় কি জুলুম করছি। অর্থাৎ দুইটা কনসেপ্টে কিন্তু কানেক্টেড। সেই জন্য এখানে দেখেন 59, 60-তে দুইটাকেই কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিষয় বললেন। কারণ আপনি যদি দেখেন কৃতজ্ঞ হওয়ার বিষয়টা মানুষের জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে যে জিনের কোড আছে সেটা আছে। যেমন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, পকেট থেকে আপনার মোবাইলটা পড়ে গেলো, পাশে একজন সহযাত্রী এসে আপনাকে মোবাইলটা হাতে তুলে দিল, আপনি ধন্যবাদ বলতে বলতে ফেনা তুলে দেবেন। আর আপনি ধন্যবাদ না দিয়ে কী করতে হবে, এটা আপনার ফিতরাগত একটা আর্জ আপনার আমার ভিতরে আছে। এখন আমি যদি আপনাকে ধন্যবাদ না দেই তখন আপনি কিন্তু মাইন্ড করবেন আমি তাকে একটা সাপোর্ট দিলাম, সে কেন আমাকে ধন্যবাদ দিল না। অতএব ধন্যবাদ দেওয়া এবং ধন্যবাদ প্রাপ্তির যে বিষয়টা, এটা কিন্তু মানুষের মধ্যে বিল্ট ইন, দুইটা কিন্তু ভিতরকার মধ্যেই আছে। তো সেরকম একটা বিষয় থাকার পরে আল্লাহর এত নেয়ামত দেখে আল্লাহকে কেন আমরা ধন্যবাদ দিচ্ছি না, তাই না? আল্লাহর এত নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, তারপর কেন আল্লাহর শুকরিয়া আদায় করছি না? ঠিক আছে, ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারার আয়াত, তাই না? যে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করতে আমি গ্যাপ দিই, দ্যাট মিনস আমি কী করতেছি, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। কেন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, অতএব কী করতে হবে, কন্টিনিউয়াসলি শুকরিয়া আদায় করতে হবে। সেটাই এখানে কাফারা শব্দের মধ্যে এটার ভিতরকার অর্থ। এবং আল্লাহ সামারি করে বললেন যে এই যে জাতি যারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং এই ধারায় যারা চলছে, এ জানুবাম মিসলা জানুবি আসহাবিহিম গ্রুপের কথা বললেন, তারা জুলুমকারী এবং তারা হচ্ছে কুফরকারী। এইভাবে এই সূরাটা কনক্লুড হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মূলত এই সূরাটা ছিল আমাদের জন্য একটা কি সতর্কীকরণ, একটা সূরা। আল্লাহ মানে ধরেন আল্লাহ কোরআন মজিদে সুসংবাদ দিচ্ছেন, সতর্কীকরণ করছেন, দুইটাই করছেন। সেক্ষেত্রের মধ্যে এই সূরাটা ছিল মোর কি ওয়ার্নিং। সুসংবাদও আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, কিন্তু ওয়ার্নিংয়ের পরিমাণটা এখানে বেশি এবং অনেকগুলো জাতির ধ্বংস উনি বর্ণনা করছেন।
এখন আমরা একটা স্ট্রাকচারে দুইটা স্ট্রাকচার আলোচনা করব, যেহেতু এটা কনক্লুডিং সেশন। আমরা বলছিলাম 3টা সেকশন আছে। প্রথম সেকশন, সেখানে ছিল আল্লাহ আকাশ থেকে নিদর্শন বর্ণনা করছেন, সেগুলোকে দেখতে বলছেন, সেখান থেকে মানুষ কত ধরনের মানুষ হয়, হ্যাঁ, সেগুলো বর্ণনা করার পরে সেকেন্ড অংশে আল্লাহ বর্ণনা করছেন, ইতিহাস থেকে বর্ণনা দিয়েছেন যারা রাইট ওয়েতে থিঙ্কিং প্রসেসের মধ্যে ছিল না, তারা কি করছে, কুফর করছে, তারা জুলুম করছে। তার সিরিজ অফ জাতিকে, লুত আলাইহিসসালামের জাতি, তারপরে ফেরাউনের জাতি, তারপরে আদ, সামুদ, তারপরে নূহ আলাইহিসসালামের জাতি, 5টা জাতির কথা এখানে ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, ইতিহাস থেকে বর্ণনা আছে। এবং শেষের অংশটা বেসিক্যালি প্রথম অংশ দ্বিতীয় অংশকে কম্পাইল করে শেষের অংশটা দিলেন, যাতে এই দুইটা থেকে আমরা ব্লেন্ড করে রাইট লেসনটা নিতে পারি। তো আমরা শেষের লেসনটাকে আমরা একটা দেখব, একটা আয়াত করে দেখে এটা কিভাবে প্রথমটার সাথে কানেক্টেড হচ্ছে সেটা দেখব। শেষের সেকশন বেসিক্যালি আমি সেকশনটা আবার বলি, 1 থেকে 23 নম্বর আয়াত হচ্ছে প্রথম সেকশন, 24 থেকে 46 হচ্ছে সেকেন্ড সেকশন, 47 থেকে 60 হচ্ছে থার্ড সেকশন। তাহলে 47 থেকে আমরা শুরু করি। 47, 48, 49 তিনটা মিলে একটা প্যাকেট। সে প্যাকেটের মধ্যে আল্লাহ বলছেন কি, ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, নিশ্চয়ই আমরা এই সামাকে তৈরি করেছি উইথ মাইট, ক্ষমতার মাধ্যমে, এবং আমরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাশীল। ঠিক আছে, আমরা সম্প্রসারণকারী। এত বেশি এক্সপ্যান্ডেড সামা সম্পর্কে একটা বর্ণনা আচ্ছা দিলেন। এর কন্ট্রাস্টে ওয়াল আরদা ফারাশনাহা ওয়া নেমাল ফানেমাল মাহিদুন, এবং আর্থকে আল্লাহ বিছানার মতো বানাইছেন, কমফোর্ট জোন বানাইছেন, অ্যাজ ইফ এটা হচ্ছে মাতৃকোলের মতো। তাহলে আকাশের বর্ণনা দিচ্ছেন, জমিনের বর্ণনা দিচ্ছেন, মাঝখানে কে থাকে, মানুষ থাকে, জিন থাকে। তারপর আল্লাহ বলছেন মিনকুল্লি শাইইন খালাকনা যাওজাইনে লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ প্রতিটা জিনিস কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো, মনোনিবেশ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এটা তাহলে এখানেও এই যে আকাশ নিয়ে যে চিন্তা গবেষণা করতে বলে, জমিন নিয়ে চিন্তা গবেষণা করতে বলেন, এটার করসপন্ডিং আয়াত দেখতে পারেন 1 থেকে 7, 1 থেকে 4 পর্যন্ত এই পুরাটাই আকাশ সংক্রান্ত, এবং সামা এবং আর্থ বারবার সেখানে রিপিট হচ্ছে। ওয়ায-যারিয়াতি যারওয়া, মানে বাতাসের কথা বলা হচ্ছে, সেটা কোথায় অবস্থান, উপরে, আর সামার মধ্যে সে জিনিস উপরে উঠায় তুলে নিয়ে যায়। ওয়া হামিলাতিল উইকরা, এবং সে বড় বড় হেভি লোড সে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ফাল জারিয়াতি ইউসরা, খুব স্মুথলি এগুলো নিয়ে যায়। ফাল মুকাসসিমাতি আমরা, এবং এইভাবে সে কী করে, আল্লাহর আদেশগুলো, নির্দেশগুলো কী করে, আমরগুলো সে ডিস্ট্রিবিউট করে। তারপর ওয়াস-সামাই যাতিল হুবুক, সামার মধ্যে অনেক পাথওয়ে আছে। তারপর আবার এটাও বললেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আরদের মধ্যে যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য কি আছে, নিদর্শনসমূহ আছে। ওয়াফিস সামাই রিস্কুকুম ওয়া মা তুআদুন, আকাশের মধ্যে থেকে তোমাদের রিস্কও আসে, আকাশ থেকে তোমাদের জন্য পানিশমেন্টও আছে, তাই না। ফাওয়া রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রবের কসম দিয়ে আল্লাহ বলছেন, ইন্নাহু, নিশ্চয়ই এই যে কথাগুলো বলা হচ্ছে, লা হাক্কুন, সেটা অবশ্যই সত্য, মিসলামা আন্নাকুম তামতিকুন, তোমরা যেভাবে নিজেদের মতো কথা বলো এরকমই ফ্যাক্ট হচ্ছে এটা। অতএব আকাশ জমিনের রেফারেন্সে যেভাবে কনক্লুড করা হলো সেটাকেই কিন্তু প্রথম দিকে আল্লাহ বর্ণনা করছেন প্রথম সেকশনে। তারপর আকাশ জমিনের এই পেয়ারিংয়ের কথা বর্ণনা করে আল্লাহ বলছেন যে হোয়াট শুড বি ইয়োর অ্যাকশন প্ল্যান, মানে আমি এত কিছু বুঝলাম, এত কিছু অ্যানালাইসিস করলাম, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। তো সেটা ফার্স্ট সেকশনে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা কি জান্নাতে থাকবে এবং সেখানে ঝর্ণাও থাকবে। যারা আল্লাহর দিকে দৌড়াবে তারা দৌড়ায় কোন দিকে যাবে, জান্নাত দিকে যাবে। জান্নাতে কি গেলে কি থাকবে, সেখানে ঝর্ণারাজি থাকবে। এবং তারা কিভাবে দৌড়ায় সেটা বর্ণনা এখানে এই মুত্তাকিনদের বর্ণনার মধ্যে বলা আছে। তারা রাতে বেলা জেগে থাকে, কম ঘুমায়, সকালবেলা ক্ষমা চাইতে থাকে, এবং তাদের যে আমওয়াল আছে সেখানের মধ্যে সবসময় খুঁজে সাইলিন এবং মাহরুমদের কোনো রকম অংশ আছে কিনা সেটার ব্যাপারে খুঁজে। দ্যাট মিনস এগুলো করার মাধ্যমে সে কী করে, ফাফিরু ইলাল্লাহ। ফাফিরু ইলাল্লাহর এক্সপ্লেনেশন কিন্তু ফার্স্ট সেকশনে দিয়েছে, ওইটাকে সামারি করে এনে শেষে আপনি এখানে প্লাগ করা হচ্ছে, তাই না। এরপরে আল্লাহ এটার সাথে প্যারালালি বলতেছেন যে ফাফিরু ইলাল্লাহ লা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আর কোনো ইলাহ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। কারণ হচ্ছিল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তারপরে যেটা হচ্ছিল ইন্নামা তুআদুনা লা সাদিক, এটা হচ্ছে ওয়ার্নিং যে দুনিয়াতে সীমা লঙ্ঘন করলে পরিণতি আছে, এবং শুধু দুনিয়ার পরিণতি, আখেরাতও কি এটার কন্টিনিউশন আছে। অতএব
সেই জন্য এই দুইটা স্টেটমেন্টের সাথে সাথে দুইটা কথা বললেন ইন পেয়ার, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, একই কথা বলেন। নাজিরটা কি? সতর্ক বার্তাটাকে ইন্নামা তুআদুন আলা সাদিক ওয়া ইন্নাদ-দীন আলা ওয়াকি, এটা হচ্ছে সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করতেছেন। সে তার বিপরীতে বলতেছেন যে আল্লাহর দিকে ধাবিত হও, আর আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ সাব্যস্ত করো না, তাই না? এইভাবে কনক্লুড হলো। এরপরে আসেন কনক্লুডিং আয়াতে 52-53-তে দেখেন কি লিখছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এইভাবে তারা তাদের কাছে যখনই কোনো একজন রসুল এসছে তাকে বলছে জাদুঘর, উম্মাদ, এই ধরনের বিশেষণে দিয়েছে। আতাওয়াসাউবিহ, তারা কি পরস্পরের সাথে পরামর্শ করছে? আল্লাহ বলছেন না, তাদের সাথে কারো দেখা হয় নাই, তারা একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে ছিল, এবং তারা হচ্ছে কি একটা কাউম, বালহুম কাউমুন তাগুন, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী কাউম। এই যে সামারিটা আল্লাহ বলছেন এখানে 52-53, এটা মূলত বলা যায় যে আপনার মিডল সেকশন পুরাটাই। মিডল সেকশনে যে বর্ণনা, সেখানে দেখেন ফেরাউনের বর্ণনাতে আল্লাহ স্পেসিফিকলি কোট করতেছেন, ফেরাউনকে যখন সুলতানুল মুবিন দিয়ে যখন মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, তখন ফেরাউন কী করলেন? ফাতাওয়াল্লা বি রুকনিহি ওয়া ক্বালা সাহিরুন ওয়া মাজনুন, সে তার পর্ষদকে নিয়ে সে আহ্বান থেকে সরে গেল, সরে যেয়ে কী বলল? তুমি হচ্ছিল জাদুঘর, তুমি হচ্ছে উম্মাদ। ঠিক একই কোটেশন দেখেন 52-53-কে, এইখানে কিন্তু ওই জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে, এভাবে এটা সামারি হচ্ছে। তারপরে আল্লাহ বর্ণনা করতেছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, আল্লাহ তার রসুলকে বলছেন তারা যেহেতু তোমাকে পাগল বলছে, তোমাকে জাদুঘর বলতেছে, তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাদের থেকে ফিরে আসো, তোমাকে সরাসরি তাদেরকে দাওয়াত দেওয়ার তোমার প্রয়োজনে তুমি ফাতাওয়াল্লা। তো ফাতাওয়াল্লা এইটি ইম্পর্টেন্ট বিষয়, এটা আগে নবী রসুলকে আল্লাহ বলছেন, লূত আলাইহিস সালামের কাউমের যে সীমালঙ্ঘন, লূত আলাইহিস সালামকে বলছে ওদের থেকে ফিরে যাও, এনাফ ইজ এনাফ। মুসা আলাইহিস সালামকে বলছেন এনাফ ইজ এনাফ। আদ জাতির বিপরীতে হুদ আলাইহিস সালামকে, সামুদের বিপরীতে সলেহ আলাইহিস সালামকে এনাফ ইজ এনাফ। যখনই তাওয়াল্লা করছে রসুলরা আগের সময়ে, সব এরপরে কি আসছে? তাদের উপরে আযাব নেমে আসছে, ঠিক আছে? তো এখানেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ফাতাওয়াল্লা আনহু ফামা আনতা বিমালুম। ঠিক একইভাবে দেখেন এটা বর্ণিত হচ্ছে কি, যে তুমি কোনোভাবে এইসব তিরস্কারে তুমি নিন্দিত না। আল্লাহ বলছেন যে তোমাকে যে তিরস্কারগুলো করা হচ্ছে, তুমি হচ্ছিল পাগল, তুমি হচ্ছিল জাদুকর, এইসব তিরস্কার তোমার জন্য প্রযোজ্য না, বরঞ্চ তাদেরকে যখন ধ্বংস করা হচ্ছিল তারা কি নিজেই নিন্দিত হচ্ছিল। যেমন ফেরাউনের কথা বলছেন, ফা আখাযনাহু ওয়া জুনুদাহু, অতঃপর আমরা তাকে এবং তার জুনুদকে পাকড়াও করলাম, ফা নাবাযনাহুম, এবং তাদেরকে ছুঁড়ে ফেললাম, ফিল ইয়াম্মি, পানির মধ্যে, ওয়া হুয়া মুলিম, যখন সে ফেরাউন কী করছিল? নিন্দিত হচ্ছিল নিজের কাজের জন্যই। তো খুব কন্ট্রাস্ট পেতে কিন্তু একটার সাথে একটা কানেকশন হচ্ছে। তারপরে যখন তাওয়াল্লার কথা বলা হলো, তারকে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে? আল্লাহ বললেন না, দাওয়াত বন্ধ হবে না। ফাজাক্কির ওয়াজাক্কির, তাদের থেকে ফিরে আসো, কিন্তু তোমার স্মরণ করানোর কাজ তুমি অব্যাহত রাখো, কারণ ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই এই জিকির মুমিনদেরকে কী করবে? বেনিফিট করবে। এটার বিপরীতে দেখেন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কী দিয়ে ডাক দিয়েছিলেন? বিসুলতানিন মুবিন, সুস্পষ্ট এবং আধিপত্য বিস্তারকারী প্রমাণ নিয়ে ফেরাউনের দিকে ডাক দিয়েছেন। কেন? ফাজাক্কির ওয়াজাক্কির, তিনিও তাকে কি করছেন? জিকির করছেন, যদিও সে সেটাকে কি করছে? ডিনাই করছে। কিন্তু সেই দাওয়াতের বিপরীতে কি হয়েছে? ফেরাউনের পর্ষদ থেকে ইমানদার বের হয়েছে। সেরকম একজন ইমানদারের বর্ণনা, বক্তব্যের বর্ণনা কোথায় আছে? সূরা 40 নম্বর সূরা গাফির মধ্যে। তার নাম বড় নাই, কিন্তু সে ফেরাউনের পর্ষদের মধ্যে দাঁড়ায় থেকে সে মুসা আলাইহিস সালামের ফরে এবং আল্লাহর ফরে বিশাল ডেসক্রিপশন তার আছে, তাই না? তো সেটা কি মুসা আলাইহিস সালাম যখন দাওয়াতটা দিলেন, সাথে সাথে বেনিফিট হইল কি না? সেই ইমানদার বেনিফিটেড হলো। উনি জানতেনও না যে ওরকম একজন ইমানদার সেখানে আছে, তাই না? এটা একটা অসাধারণ আলোচনা আমরা করেছিলাম। ফাজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরপর আসেন আমাদের মূল একটা আয়াত, সেখানে 56 নম্বর আয়াত। এগুলো সব কনক্লুশন আনতেছে, কীভাবে কানেক্ট হয় সেটা আমরা দেখতেছি। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কারণ কি? ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ-দীন আলা ওয়াকি,
নিশ্চয়ই যেটা তোমাদের প্রতি পরিস্থিতি করা হয়েছে সেটা সত্য এবং বিচারের দিন অবশ্যই ঘটতে যাচ্ছে। দ্যাট মিনস তোমাকে প্রেরণ করা হয়েছে, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটার এভ্যালুয়েশন হবে। যেমন একটা ছাত্রকে স্কুলে পাঠানো হচ্ছে, তার কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং বছরের শেষে কি তার কী হবে? পরীক্ষা হবে। ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের কাজ হচ্ছে তার ইবাদত করা, এবং সেটার বিপরীতে আমাদের কি হবে? পরীক্ষা হবে। তাহলে খুব সুন্দরভাবে এই 56 নম্বর আয়াত 5 এবং 6-এর সাথে কানেক্টেড হচ্ছে। কেন আমাদেরকে ইবাদত করতে হবে? কারণ আমার তো পরীক্ষা হবে। তাহলে আমার পরীক্ষায় যদি আমাকে আমি এটা ফেস করতেই হবে। কেননা ওয়া ইন্না দ্বীন আল্লাহ ওয়াকি, মানে এখানে অসুস্থ হয়ে অনুপস্থিত হওয়ার কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে ইন্না দ্বীন আল্লাহ ওয়াকি, এটা সময় মতো এটা সেট করা আছে, এটাকে গড় হাজির হওয়ার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর ইবাদত করতে হবে। এইভাবে এটা কন্ট্রাস্ট হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। তারা মনে করে যে, যারা বক্র চিন্তা করে আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে বেনিফিট করছি। নাউজুবিল্লাহ। আল্লাহকে বেনিফিট করার কিছু না, ইবাদত করছি আমার লাভের জন্য। সেই কনসেপ্টের বিপরীতে আল্লাহ বলছে যে তাদের কাছ থেকে আমার কোনো রিজিকের প্রয়োজন নেই, এবং তারা আমাকে খাওয়াবে এই কনসেপ্টেরও কোনো প্রয়োজন নেই। এই কনসেপ্টটা খুব সেটেল ওয়েতে আপনার সেকেন্ড সেকশন হয়েছে, যখন মালাইকারা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায় গিয়ে কী করলেন? একটা বাছুর রোস্ট করে নিয়ে এসে তাদের সামনে দিলেন। 27 নম্বর আয়াতে সেটা বর্ণিত হচ্ছে, ফাকাররাবাহু ইলাইহিম, তিনি তাদের দিকে সেই বাছুরটাকে কী করলেন? আগায় দিলেন। তারপর বললেন কলা লা তাকুলুন, আপনারা খাচ্ছেন না কেন? তখন মালাইকারা ইমপ্লাইড কী বলল? যে মা নুরিদু মিনকা, যে না, তোমার কাছ থেকে আমাদের কোনো রিজিকের প্রয়োজন নাই, রিস্কের প্রয়োজন নাই। আমরা এসছি তোমাকে রিজিকের খবর দিতে, যে আল্লাহর তরফ থেকে কি আসতেছে? তোমার জন্য সুসংবাদ আসতেছে, তোমার পুত্র সন্তানের সুসংবাদ আসতেছে। তো খুব সেটেল ওয়েতে এটাও এখানে কানেক্টেড। এরপর আসেন আরও সুন্দরভাবে আছে 58। আল্লাহর দুইটা গুণবাচক নাম এখানে আছে। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক শব্দটা আসছে কি? ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরিটার প্রথম অংশ চিন্তা করেন, যখন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো, এটা কি রিজিকের একটা উদাহরণ। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক। এরপরে কি ঘটনা টার্ন করলো? কি লূত আলাইহিস সালামের কাওমের দুঃসংবাদ নিয়ে আসলো। সেটা কি? হুয়া যু কুওয়াতিল মাতিন। সেখানে আল্লাহ ওনার ক্ষমতা দেখাচ্ছেন। দ্যাট মিনস একদিকে যেমন রিজিক দিচ্ছেন, আরেকদিকে কি হচ্ছেন? আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাচ্ছেন। অর্থাৎ আমরা কোনটা দেখতে চাই, এটা হলো বিষয়। তো এইটাকে কন্ট্রাস্ট করতেছে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতটা 58 নম্বর আয়াত 22 নম্বর আয়াতের সাথে কানেক্টেড হচ্ছে। এটা একটা কানেকশন আপনি দেখতে পারেন। তারপরে 59-এ যখন বলা হলো ফা ইন্না লিল্লাযিনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইয়াস্তাজিলুনি, যখন বলা হচ্ছে যারা জুলুম করেছে তারা তাদের পূর্ববর্তী সাহাবীদের মতো একই রাস্তায় চলতেছে, একই রকম জানুবের মধ্যে তারা পানি পান করার চেষ্টা করতেছে। একটা অ্যানালজির মধ্যে বলা হচ্ছে, এবং সেটাকেই কিন্তু বর্ণিত হচ্ছে কি মিডল সেকশন পুরাটাই এটা তাদের কথা বর্ণনা হয়েছে। এবং প্রথম সেকশনে দেখেন তারা যেমন সাহিরুন ওয়া মাজনুন বলতেছে, সেখানে তারা কিভাবে এটার এক্সপ্রেশন ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, যে এত দিনের কথা বলছো, কবে সেটা আসবে? আমরা তো দেখতেছি না, তুমি তো 13 বছর ধরে এই কথা বলতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যাচারালি তারা কুরাইশটা বলছে, সালেহ আলাইহিস সালামকে তার কাউম বলছে, হুদ আলাইহিস সালামকে তার আদ জাতি বলছে যে কবে, কোথায়? ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, এটা হচ্ছিল তাদের ডিনায়ালের একটা স্টেটমেন্ট। আল্লাহ বলছেন ইয়াউমাহুম আনিন নারি ইউফতানুন, সেই দিনটা আসবে, সেদিন তোমাদের এই সমস্ত কথা কি টেস্টেড হবে, আগুনের উপর টেস্টেড হবে। যুকু ফিতনাতাকুম, তোমাদের যে ফিতনা সেটা টেস্ট আস্বাদন করো। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই তাস্তাজিলুন শব্দটা এখানে কি ফালা ইয়াস্তাজিলুনি, একইভাবে কিন্তু রিপিট হচ্ছে কানেক্টিং। মানে কোনো অবস্থাতে তোমরা যেটার জন্য তাড়াহুড়া করতেছো সেটাই হচ্ছে দিন। তাদেরকে বলছে তোমরা একই পাকেটের পানি খাচ্ছিলা, অতএব তোমাদের পরিণতিও একই দিকে যাচ্ছে, অতএব তাড়াহুড়া করো না, কারণ তাড়াহুড়া করলে কোনো লাভ নেই, বেনিফিট নেই, তাই না? আর শেষের যে আয়াতটা আমরা আজকে প্রথমে আলোচনা করলাম, ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, এটা হচ্ছিল সি আর বি আর সিকে কানেক্ট করতেছে। আর এ হচ্ছিল 5 নম্বর আয়াত, দুনিয়াতে ধ্বংস, ইন্নামা তুআদুন আলা সাদিক, দুনিয়ার ধ্বংসের বর্ণনা।
ওয়া ইন্নাদ্দিন আলা ওয়াকি, বিচারের দিনের কঠিন পরিস্থিতির বর্ণনা। আর 60 নম্বর সে বিচারের দিনের পরিস্থিতির কথা বলছে, মি ইয়াউমিহিমুল্লাযী ইউআদুনকে কানেক্ট করা হচ্ছে ওয়াইলুনের সাথে। দ্যাট মিনস দুনিয়াতে ধ্বংস হবে, কঠিন বিচারের দিনের পরিস্থিতি ফেস করবে, তারপরে কি জাহান্নামে যাবে। এইভাবে বলতে পারেন কিভাবে এই ইন্টারেকশনটা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন আজকের দিনের লাস্ট যে এক্সারসাইজটা করব, আমরা অনেক দিন এই সূরার সাথে সময় দিছি। আপনারা যারা এই সূরাটা রেগুলার পড়ছেন তারা এটাকে কানেক্ট করতে পারবেন। আমরা একটু সময় নিয়ে শুনবো এটা, যে পরবর্তীতে যে কাজটা করতে হবে এই ক্লাসের পরে এটা রেকর্ডিংটা আপনারা দেখবেন, এটার সাথে যে টেক্সট ফাইলটা দেওয়া আছে এটার সাথে আমরা 1 থেকে 60 নম্বর আয়াত পুরাটা কুইকলি রিসাইট করব। একটা কনসেপ্ট দেখব এই জিনিসটা। সে কনসেপ্টটা কি? যে কনসেপ্টটা আল্লাহ 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আমরা প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে করে তুমি মনোনিবেশ করতে পারো, চিন্তা গবেষণা করতে পারো, তুমি সেখান থেকে উপদেশ নিতে পারো। আল্লাহ যে এই সূরাটা কম্পোজ করছেন জোড়ায় 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 জোড়ায়, মানে এই অসাধারণ জিনিসটা আল্লাহ এই কথাটা বলছেন। এখন আপনার আল্লাহ তো এটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ যখন কথা বলতেছেন দেখেন কীভাবে জোড়ায় জোড়ায় কথা বলছে, সেটার অবলোকন করব 1 থেকে 60 আয়াতের মধ্যে। এটাই অসাধারণ। তো এটা আপনাকে বেনিফিট করবে কী হবে? আমাদেরকে শার্প থিঙ্কিংয়ের প্রতি কী করবে? কারণ আল্লাহর একটা সিগনেচার হচ্ছে কি? পেয়ারিং। যেমন বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন আর্কিটেক্টদের বিভিন্ন সিগনেচার থাকে, তারা একটা স্টাইলে কাজ করে। আল্লাহর একটা স্টাইল, সৃষ্টির স্টাইলের মধ্যে সিগনেচার হচ্ছে কি? উনি সব কিছু পেয়ারে সৃষ্টি করেছেন, আর অনলি আনপেয়ার হচ্ছে উনি, ওনার কোনো পেয়ার নাই, কিন্তু আর সবগুলো কি পেয়ারিংয়ের মাধ্যমে আছে। তো সেটা আমরা আলোচনা করছি। আমরা দেখি এই আলোচনাটা আমরা এখানে করতে পারি কি না। শুরু করি, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে শোনার চেষ্টা করেন। দেখবেন একটা সময় শেষে যখন আসবো আমরা উইল ফিল যে মানে কত মানে অসাধারণ বিষয় এটা। ওয়াদ্দারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ্দারিয়াতি যারওয়া ফালহামিলাতি উকরা। আল্লাহ বলছেন তুলে নিয়ে উপরে তুলে সামনের দিকে নিয়ে যায়। দুইটা অ্যাক্ট কিন্তু। বাতাস কি করে? নিচ থেকে পানিকে তুলে, বালিকে তুলে, বিভিন্ন জিনিস তুলে নিয়ে দূরে নিয়ে যায়। হামিলাতিল ফাল হামিলাতিল ওয়িকরা, হ্যাঁ, মেঘকে নিয়ে যাচ্ছে, অনেক কিছুকে নিয়ে যাচ্ছে। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছিল উপরে উঠানো, আর একটা হচ্ছিল বয়ে নিয়ে যাওয়া, দুইটা কাজ। ফাল জারিয়াতি ইউসরা, খুব স্মুথলি এগুলো নিয়ে যায়। ফাল মুকাসসিমাতি আমরা, স্মুথলি নিয়ে যায়। আল্লাহর আমরগুলো কী করে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, এখানেও দেখেন পেয়ারিং আছে। তারপর দুইটা ওয়ার্নিং দিচ্ছে, ইন্নামা তুআদুনা লা সাদিক, নিশ্চয়ই যেটা তোমাদের প্রতি ওয়াদা করা হচ্ছে সেটা সত্য। ওয়া ইন্নাদ্দিন আল্লাহ ওয়াকি, নিশ্চয়ই বিচারের দিন স্থির। তাহলে দুইটা ওয়ার্নিংয়ের কথা বলা হচ্ছে। পেয়ারিংটা আমরা ফলো করতে পারছি কিনা দেখেন, দুইটা করে পেয়ারিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। ওয়াস সামাই জাতিল হুবুক, আকাশের শপথ নিয়ে আল্লাহ বলছেন সেখানে অনেক পাথওয়ে আছে, অনেক রকম পাত আছে। সেটার একটা পাত এখানে 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। আকাশের বিভিন্ন রকম রাস্তার কথা যখন বলা হচ্ছে, বাতাস তুলে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় ক্যারি করে নিয়ে, এই অ্যাক্টিভিটি এটা পুরোটা সামার সাথে রিলেটেড, সেটা হুবুক বলা হচ্ছে। তারপরে 2 ধরনের মানুষকে আল্লাহ বর্ণনা করছেন, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা লাফি কাউলিন মুখতালিফ, তোমরা পরস্পর মতবিরোধের মধ্যে নিমজ্জিত আছো। সেখান থেকে তোমাদের বিষয়টা হচ্ছে এভাবে, ইউক ফাকু আনহু মান উফিক, যে মুখ ফিরিয়ে এনে আল্লাহ তাকে মুখ ফিরিয়ে দেয়। দ্যাট মিনস তোমরা ডিফারেন্স অফ অপিনিয়নের মধ্যে বিতর্ক করতেছো, এবং আল্লাহর বিরোধিতা যারা করে তাদেরকে আল্লাহ কী করে? আল্লাহর বিরোধিতার মধ্যে খতাম আল্লাহু আলা কুলুবিহিমের মতো তাদেরকে সেদিকে নিয়ে যায়। এটা একটা গ্রুপের কথা বর্ণনা হচ্ছে, 2টা আয়াতের মাধ্যমে সেটা বর্ণিত হচ্ছে, তাই না? এরপরে সেকেন্ড গ্রুপকে বলা হচ্ছে কুতিলাল খররাসুন, যারা মিথ্যা অনুমানকারী তারা কি হোক? ধ্বংস হোক। তারা কারা? আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, যারা নিজেদের অজ্ঞতার মধ্যে নিজেরা উদাসীনভাবে চলতেছে। তাহলে দেখেন 2টা গ্রুপকে আল্লাহ এখানে বর্ণনা করতেছেন, 2টা গ্রুপ ইন পেয়ার। যারা রাইট থিঙ্কিং প্রসেসে নাই তাদেরকে আল্লাহ বর্ণনা করছেন 2টা গ্রুপের বিপরীতে। তারপর তাদেরকে বলা হচ্ছে, তাদের আরেকটা কমন বিষয় হচ্ছে কি, ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা বলে বিচারের দিন কবে আসবে, ইয়াউমের কথা। তারপরে আয়াতে আল্লাহতে ইয়াউমকে পেয়ার করে বলতেছেন, ইয়াউমাহুম আলান নার ইউফতানুন, তারা সেই দিনে তাদেরকে টেস্ট করা হবে। তারপর দেখেন ফিতনা শব্দটা পেয়ারিং আছে, ইয়াউমাহুম আলান নার ইউফতানুন জুকু ফিতনাতাকুম,
ফিতনাও কিন্তু এটা দুইটা পেয়ারিংয়ের মধ্যে আছে, ঠিক আছে। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই দিনের এটার ব্যাপারে তোমরা কি করছিলা, তাড়াহুড়া করছিলাম, ঠিক আছে। এটা হলো একটা পার্ট আমরা আলোচনা করলাম। এরপর আসেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিদের সাথে কন্ট্রাস্ট করা হচ্ছে কারা কি, কুতিলাল খররাসুন। খররাসুনা ছাড়া যারা অনুমান নির্ভীর, এটা কন্ট্রাস্টিং পেয়ার বলি আমরা, বৈপরীত্যের মধ্যে আছে। একদিকে যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদেরকে বর্ণনা করা হচ্ছে কুতিলাল খররাসুন, আর যারা সাকসেসফুল তাদেরকে বর্ণনা করা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতেরও দুইটা বর্ণনা দিচ্ছে, জান্নাত এবং উয়ুন। উয়ুন হচ্ছে ঝর্ণা, জান্নাতের মধ্যে বাগানসমূহের মধ্যে এবং ঝর্ণার মধ্যে, এখানেও পেয়ারিং আছে। তারপরটা খুবই সুন্দর, আখিজিনা মা আতাহুম রব্বুহুম, তাদেরকে আল্লাহ যা কিছু দিবে সেটা তারা গ্রহণ করবে, জান্নাতের বর্ণনা। পরের আয়াত, পরের বাক্যের মধ্যে বলা হচ্ছে ইন্নাহুম কানু কাবলা জালিকা মুহসিনিন, তারা ইতিপূর্বে মুহসিন ছিল, দুনিয়াতে তারা মুহসিন ছিল। কীভাবে মুহসিন ছিল, দুনিয়াতে আল্লাহ যা কিছু দিছে সেটাতে তারা সন্তুষ্ট ছিল। এটার বিপরীতে জান্নাতে যখন যাবে তাদেরকে আল্লাহ আরও কিছু দিবে, সেখানেও তারা মুহসিনের মতো সেখানেও তারা সন্তুষ্ট থাকবে। তাহলে এখানে দুনিয়ার একটা বর্ণনা, একটা আখেরাতের বর্ণনা কি হচ্ছে, পেয়ারিং হচ্ছে একই কনসেপ্টে। তারপরে বলছেন কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রির খুব অল্প অংশ ঘুমাতো, রাত্রিতে তাদের এফোর্টের বর্ণনা দেওয়া হচ্ছে। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, দিনের প্রত্যুষে তারা ক্ষমা করিত, রাতে তারা কি করত, দিনে তারা কি করত, সেটার বর্ণনা এখানে করা হচ্ছে। ওয়াফি আমওয়ালিহুম হাক্কুল্লি সাইলি ওয়াল মাহরুম, তারা তাদের আমওয়ালের মধ্যে, ধন সম্পদের মধ্যে দুই শ্রেণীর মানুষের কি হক তারা সবসময় কনসার্ন, একটা হচ্ছিল যারা চায় সাইলিন, আর যারা বঞ্চিত তাদের, সেখানে দেখেন দুই ধরনের মানুষের কথা বর্ণনা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম, আয়াতসমূহ রয়েছে কোথায়, আকাশে রয়েছে এবং তোমাদের মধ্যে আছে, এখানেও কিন্তু পেয়ারি। এবং মুকিনিন, তোমরা কি যারা এটা মুকিনিন, যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দৃষ্টিপাত করবে না, তোমরা কি চেয়ে দেখবে না। তাহলে দেখেন বাসারার সাথে দৃঢ় বিশ্বাসের কিন্তু একটা কন্ট্রাস্ট আছে। আমি যদি তুবসিরুন করতে পারি, তার মধ্যে আমাদের মধ্যে কি ইয়াকিন আসবে, একটার সাথে একটা কিন্তু রিলেটেড জিনিস আছে। মানে আমরা দেখতেছি কি পেয়ারিং, কতভাবে পেয়ারিং করে এই কালাম বর্ণিত হচ্ছে সেটা আমরা দেখছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের মধ্যে দুইটা জিনিস আছে, রিজিক আছে, আরেকটা কি আছে, যা প্রতিশ্রুতি আছে সেটাও কিন্তু আকাশ থেকে নামবে। মালাইকারা লূত আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কী নিয়ে আসলো, রিজিক নিয়ে এসে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ধ্বংস নিয়ে এসে কাকে দিল, লূত আলাইহিস সালামের কাউকে। আকাশ থেকে এই দুইটা জিনিস নেমে আসতেছে, এটাও কন্ট্রাস্ট আছে। ফাওয়া রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, এই পেয়ারিংয়ের রবের শপথ নিয়ে বলা হচ্ছে, আকাশ জমিনের পেয়ারিংয়ের রবের সম্পদ নিয়ে বলা হচ্ছে। ইন্নাহু লা হাক্কু মিসলামা আন্নাকুম তান্তিকুন, এখানেও মিসলা যখন বলতেছে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এই যে কথা বলা হচ্ছে এটা কীরকম, যেরকমভাবে তোমরা কথা বলো, তাহলে এখানেও দেখা যাচ্ছে দুইটা পেয়ারিংয়ের সাথে কী করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে। এটা অসাধারণ বিষয়। এই হলো আমাদের ফার্স্ট সেকশনের 23 নম্বর সেকশন, ফার্স্ট সেকশন কমপ্লিট। এবার আসেন সেকেন্ড সেকশনে আমরা দেখি হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিম আল মুকাররামিন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহেদের সংবাদ কি এসছে। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম, এখানে দুইটা সালামের পেয়ারিং আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মনে হলো কাউমুন মুনকারুন, অপরিচিত লোকজন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা কি আল মুকরামিন, তারা হচ্ছে সম্মানিত। এটাও কিন্তু একটা কন্ট্রাস্টিং পেয়ার এখানে আছে। আল্লাহর দৃষ্টিতে কি তারা সম্মানিত, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিতে অপরিচিত। তাহলে দুইটা কন্ট্রাস্টিং পরিচয় তাদের এখানে আছে। তারপরে যখন আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা কাজ করলেন। ফারাগা ইলা আহলিহি, তিনি গোপনে তার আহলের দিকে ইশারা করলেন। ইশারা করার পরে কি ফা জা বি ইজলিন সামিন, তারপরে একটা রোস্টেড বাছুর নিয়ে এসে হাজির হইলেন। এখানেও কিন্তু পেয়ারিং অফ অ্যাক্ট আপনি দেখতেছেন। তারপরে তিনি কি করলেন, তারপরে দুইটা কাজ করলেন। ফাকাররাবাহু ইলাইহিম, তারপরে এই রোস্টেড বাছুরটাকে তাদের দিকে ঠেলে দিলেন। তারপরে বললেন কলা আলা তাকুলুন, আপনারা খাচ্ছেন না কেন। এখানেও দেখেন দুইটা পেয়ারিং আছে। ফা আউজাসা মিনহুম খিফা, অতঃপর তিনি ভয় পেলেন। ভয় পাওয়ার পরে মালাইকারা দুইটা কাজ করলো। তারা কি বলল, কলু লা তাখাফ, আপনি ভয় করেন না। ফাবাশশারুহু, তারপর তারা তাকে সুসংবাদ গোলামিন
আলিম, একজন জ্ঞানবান ছেলের কথা সুসংবাদ দিলেন। এখানে দেখেন পেয়ারিং অফ জোড়ায় জোড়ায় বর্ণিত হচ্ছে, এটা হচ্ছে ইন্টারেস্টিং। এরপর আসেন লুত আলাইসাল্লামের, ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রীর রিয়াকশান, যখন একজন ইসাক আলাইসাল্লামের সুসংবাদ পেলেন, দুইটা রিয়াকশান এলো। প্রথম হচ্ছে একটা ফিজিক্যাল, তারপর ছিল তিনি কথা বললেন। ফিজিক্যালি কীভাবে আসলো, ফা আকবালাতিল ইমরাতুহু, ইব্রাহিমের স্ত্রী এগিয়ে আসলো, ফি সাররাতিন, বিলাপ করতে করতে, ফা সাক্খাত ওয়াজহাহা, এবং তার মুখ চাপড়াতেছে, বিলাপ করতেছে, মুখ চাপড়াতেছে। এখানে একটা যেমন পেয়ারিং আছে, এটা হচ্ছে ওনার ফিজিক্যাল এক্সপ্রেশন। তারপর ইনি কি ফাকালাত, অতঃপর তিনি বললেন আজুজুন আকিম, কথা বললেন। তারপরে কথাটা বললেন কিন্তু একটা পেয়ারিংয়ে, আজুজুন আকিম, একজন বৃদ্ধা, একজন বান্ধা মহিলা সন্তান দেবে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পেয়ারিংয়ের মাধ্যমে বলতেছে, পেয়ার ইনসাইড পেয়ার, পেয়ার ইনসাইড পেয়ার। এই কনসেপ্টটা কিন্তু অসাধারণ সিগনেচার এখানে। কলু, তারা বলল, কাযালিক, এইভাবে। দুইটা কথা বলল, কাযালিক কি, এইভাবে। কলা রব্বুকি, তোমার রব বলেছে। এখানে কিন্তু দুইটা কথা, ঠিক আছে, দুইটা চলতেছে কিন্তু। ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, আল্লাহ দুইটা গুণবাচক নাম বলছেন, হাকিম, আলিম, ঠিক আছে। এখানেও পেয়ারিং আছে। এরপর ইন্টারেস্টিং পেয়ার হচ্ছিল কলা ফামা খতবুকুম আইয়ুহাল মুরসালুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তো একটা কাজে আসো না, তুমি দুইটা কাজে আসছো। শুধুমাত্র আমাকে সুসংবাদ দেওয়ার মতো কাজের জন্য তুমি তিনজন মালাইকা আসছো, একটা কাজে না। তাহলে আমি সুসংবাদটা বললাম, আর কি বিষয় আছে তুমি সেটা বলো। তাহলে দেখা যাচ্ছে দুইটা টাস্ক নিয়ে এই মালাইকারা আসছে, সেটার এক্সপ্রেশনে কলা ফামা খতবুকুম আইয়ুহাল মুরসালুন। তখন সেকেন্ড টাস্কটা মুরসালুনরা বলছে, মালাইকারা বলছে, কলু, তারা বলল, ইন্না, নিশ্চয়ই আমরা, উরসিলনা, আমাদের প্রেরণ করা হয়েছে, ইলা কাউমিল মুজরিমিন, একটা অপরাধী কাউমের প্রতি আমাদের প্রেরণ করা হয়েছে। লিনুরসিলা, এখানে দেখেন উরসিলনা নুরসিলনা একই ফেল, আমাদেরকে প্রেরণ করা হয়েছে একটা অপরাধী কাউমের দিকে, যাতে করে আমরা প্রেরণ করতে পারি আলাইহিম, তাদের উপরে, হিজারাতান মিন তিন, পাথর, তিন মানে হচ্ছিল মাটির, কাদা মাটির পাথর, যাতে আমরা তার কাছে প্রেরণ করতে পারি বা তার কাছে ছুটতে পারি। এই নূরসিলা, উরসিলা, এটাও পেয়ারিং। তারপর হিজারাতান, যখন পাথরের কথা বলা হচ্ছে, এটা দুইটা বর্ণনা দেওয়া হয়েছে। মিন তিন, এটা তৈরি হচ্ছিল কি, তিন, কাদা মাটি দিয়ে তৈরি, শুষ্ক। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে এগুলোর উপরে নাম লেখা আছে। তাহলে তিনের, হিজারের দুইটা বর্ণনা আছে। কার জন্য, লিল মুসরিফিন। তাহলে এখানেও যাদের বিপরীতে প্রেরণ করা হচ্ছে, তাদেরকে দুইভাবে বর্ণনা করেছে। তারা হচ্ছে মুজরিমিন, তারা হচ্ছে মুসরিফিন, তারা হচ্ছে অপরাধী, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি করছে যারা, তারা। তাহলে এখানে দেখেন পেয়ারিং অফ ওয়ার্ডস আমরা দেখতেছি। এরপরে আসেন 35-36 পেয়ারা আছে, সেখানে বলা হচ্ছে ফা আখরাজনা মান কানা ফিহা মিনাল মুকমিনিন, যারা মুকমিন ছিল তাদেরকে আমরা বের করে নিয়ে এসেছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমরা একটা ঘর ছাড়া আর কোথাও মুসলিম পাই নাই। মুকমিন এবং মুসলিমের একটা সুন্দর কন্ট্রাস্ট এখানে আছে। আমরা যেটা আলোচনা করছি যে লূত আলাইহিস সালামের পরিবারটাই ছিল মাত্র একটা মুসলিম পরিবার, আর ওইখানে আর কোনো মুসলিম পরিবার ছিল না, কিন্তু ওখানে সবাই মুকমিন ছিল না। লূত আলাইহিস সালামের স্ত্রী মুকমিন ছিল না, যার ফলে লূত আলাইহিস সালাম স্ত্রীকে ধ্বংস করা হয়েছে, আর বাকি পরিবারের সবাইকে কী করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। তাহলে মুসলিম মুকমিনের কন্ট্রাস্টও কিন্তু এখানে, কন্ট্রাস্টিং পেয়ার কিন্তু এখানে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা আমরা আলোচনা করেছি। এটা গেল আপনার লূত আলাইহিস সালামের কাউমের বর্ণনা। এবার ফেরাউনের বর্ণনা আসেন মুসা আলাইহিস সালাম, ওয়াফি মুসা ইজ আরসালনাহু ইলা ফিরআউনা সুলতান বি সুলতানিন মুবিন। মুসা আলাইহিস সালাম, ফেরাউন, কন্ট্রাস্টিং পেয়ার, ঠিক আছে, আলো। তারপরে যখনই দাওয়াতটা দেওয়া হলো বি সুলতানিন মুবিন, তখন ফেরাউন দুইটা রিয়াকশান দিল। ফাতাওয়াল্লা বি রুকনিহি, সে তার পর্ষদকে নিয়ে এই আহ্বানকে কি করলো, ডিনাই করলো। তারপরে ওয়াকালা সাহিরুন ওয়া মাজনুন, সে মুসা আলাইহিস সালামকে বললো, তুমি হচ্ছে জাদুঘর এবং তুমি হচ্ছে উম্মাদ। তাহলে সেও কিন্তু ফেরাউন দুইটা রিয়াকশান দিল। ফা আখাযনাহু ওয়া জুনুদাহু, অতঃপর আল্লাহ বললেন, আমরা তাকে এবং তার জুনুদকে, দুইটা জিনিস, তাকে এবং তার জুনুদকে কী করলাম, পাকড়াও করলাম। ফানাবাযনাহুম, এবং তাদেরকে ছুঁড়ে ফেললাম। আরেকটা পেয়ারিং দেখেন, তাদেরকে আখাজনা করলাম, তাদেরকে পাকড়াও করলাম। ফানাবাযনাহুম, তাদেরকে কী করলাম, ছুঁড়ে ফেললাম। ফিল ইয়াম্মি,
পানির মধ্যে ছুঁড়ে ফেললাম ওয়াহুয়া মুলিম, যেখানে সে নিন্দিত অবস্থায় বিচরণ করছিল। দ্যাট মিনস ফেরাউনের কথা বলছিল, তারা পানিতে ডুবাচ্ছে, তখনও সে কি মনে করতেছে যে এটা সত্য না, এটা সত্য না, বা সে নিন্দিত হওয়ার কাজগুলো করতেছে। দ্যাট মিনস এটাও কিন্তু পেয়ারিং। তাকে ছুঁড়ে ফেরা হলো, কিন্তু পাশে খেয়ে কী করতেছে, সে আরেকটা অ্যাক্ট করতেছে, সে নিন্দিত হচ্ছে, সে জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। এরপর আদ সামুদ, এটা কোরআন মজিদের কন্টিনিউয়াস পেয়ার, যেখানে আদের কথা বলা হচ্ছে সেখানে সামুদের কথা বলা হচ্ছে, তাই না? এবার দেখেন আদ জাতিকে যে ধ্বংস করা হলো সেখানে আল্লাহ কীভাবে বর্ণনা করছেন, ইজ আরসালনা আলাইহিম হিমু রিহল আকিম, ধ্বংসাত্মক বায়ু দিয়ে তাদেরকে কী করা হচ্ছে, তাদের প্রতি প্রেরণ করা হয়েছিল। মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহুল কাররামিন, এবং এই বাতাস যে দিক দিয়ে গেছে সেখানে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিছে। তাহলে এখানে দেখেন বাতাসটাকে দুইটা পেয়ারিংয়ে বর্ণনা করেছে, একটা আল আকিম, সেটা হচ্ছে ধ্বংসাত্মক, আর সেটা রামিন, সেটা কি হচ্ছে, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই রিহটাকে দুইটা বর্ণনার মাধ্যমে বর্ণনা করা হচ্ছে। সামুদের ক্ষেত্রে যখন বলা হচ্ছে ফি সামুদ ইসকিল আলাহুম তামাত্তু আল্লাহ হাত্তা ইন ফা আতাউ আন আমরি রাব্বি ফা আখাজাত হুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, তাদেরকে প্রচণ্ড শব্দ আক্রান্ত করছিল এবং তারা এটা তাকায় দেখছিল, সেখানে পেয়ারিংয়ের মাধ্যমে বলা হচ্ছে। তারপরে তাদের পরিণতি সম্পর্কে পেয়ারিংয়ে বলা হচ্ছে ফামাস তাতাউ মিন কিয়ামিন, তারা দাঁড়াতেও সমর্থ হয় নাই, ওয়ামা কানু মুনতাসিরিন, তাদেরকে কেউ সাহায্যও করে নাই। দ্যাট মিনস দাঁড়াতেও পারে নাই, তারাও সাহায্যপ্রাপ্ত নেই। এখানেও কিন্তু পেয়ারিং স্টেটমেন্টের মাধ্যমে বর্ণিত হচ্ছে। এবার নূহ আলাইহিস সালামের কাউমকে যখন বলা হচ্ছে ওয়া কাউমু নূহিন মিন কাবল, নূহ কাউম হচ্ছিল কি অনেক পূর্বে, এখন না, প্রথমে ধ্বংস হয়েছিল কি নূহ আলাইহিস সালামের কাউম, তাই না? এটা একটা বর্ণনা। ইন্নাহুম কানু কাউমান ফাসিকিন, সে কাউমটা ছিল কি ফাসেক কাউম, তাহলে অনেক পূর্বে ফাসেক কাউম, এখানেও কিন্তু পেয়ারিংয়ের মাধ্যমে বর্ণনা হচ্ছে। এরপর আসেন আমরা যেটা আজকে আলাপ করছি, যে আলোচনাটা হয়েছে 47 থেকে 60, এটাকে আমরা দেখি। এখানেও দেখেন সামাকে বর্ণনা করা হচ্ছে ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লা মুসিউন, এখানেও সামাকে দুইটা বর্ণনায় বর্ণনা করা হচ্ছে। আরদকে একইভাবে ওয়া আরদা ফারাশনাহা, আমরা এটাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, ফানেমাল মাহিদুন, কতই না উত্তম সেই মাতৃকোল, এখানেও আর্থকে দুইটা বর্ণনা দেওয়া হচ্ছে। আবার সামা আর দুইটাকে পাশাপাশি বর্ণনা করে পরের আয়াতে বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, এইভাবে আল্লাহ বলছেন সব কিছু আমরা পেয়ারিংয়ে তৈরি করি যাতে তোমরা কী করো, চিন্তা গবেষণা করো, এটা নিয়ে মনোনিবেশ করো। আমরা এতক্ষণ এই কাজটাই করতেছি, ঠিক আছে? আমরা সেই কাজটাই তো করতেছি। আল্লাহ সব কিছু পেয়ারিং তৈরি করে, এই যে কালামটা আল্লাহ সেট করছেন এটার মধ্যে কন্টিনিউয়াসলি পেয়ারিং হচ্ছে, এটা আমরা চিন্তা করতেছি, আমরা কি করতেছি, কানেক্ট করতেছি, আর এই কনসেপ্টগুলো কী হচ্ছিল, আমরা এটা মনোনিবেশ করতে পারতেছি এবং এখান থেকে শিক্ষা নিতে পারতেছি। এই প্রসেসটা এটার মাধ্যমে হচ্ছে। তারপর আল্লাহ দুইটা ইনস্ট্রাকশন দিলেন, ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার। আমরা এটা আলোচনা করছি যে পরিণতিতে আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহ ছাড়া আর কারোকে ইলা হিসাবে নেওয়া যাবে না। কেননা আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা সাব্যস্ত করছি দেখেই আল্লাহ বাদে অন্য ওইটার পিছনে দৌড়াইতেছে। সেই জন্য আল্লাহ বলছে এই দুইটা হচ্ছিল পেয়ারিং ইনস্ট্রাকশন, ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, পেয়ারিং স্টেটমেন্ট ইনস্ট্রাকশন আল্লাহ দিলেন, এবং দুইটার পরে কী করলেন, একই ওয়ার্নিং দিলেন, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, এখানেও পেয়ারিং ওয়ার্নিং দিলেন। মানে পেয়ারিং আমরা যেটা দেখতেছি, একটা জিনিসই দেখতেছি যে পেয়ারিং, আল্লাহ প্রত্যেকটা জিনিস কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করতেছেন। আল্লাহর কালামের মধ্যে আপনি কি দেখতেছেন, জোড়ায় জোড়ায় জিনিসগুলো দেখতেছেন, যাতে করে আমরা কি করি, মনোনিবেশ করতে পারি, চিন্তা গবেষণা করতে পারি, উপদেশ নিতে পারি। এটাই হচ্ছিল পারপাস, এটা হচ্ছে সিগনেচার অফ আল্লাহর বিষয়, আল্লাহর সৃষ্টির। তারপর আল্লাহ বলছেন কাযালিকা, এইভাবে মা আতা লাযিনা মিন কাবলিহিম মিন রুসুলিন কলু ফা ইল্লা কলু সাহিরুন আও মাজনুন, এখানেও দুইটা সাহিরুন অথবা মাজনুন দুইটা জিনিস বলছেন। আতাওয়া সাউবিহ, তারা কি এই বিষয়ে পরস্পর পরামর্শ করছে, আল্লাহ এটা কি সার্কাস্টিকলি বলতেছেন, বিদ্রুপ করে বলতেছেন আতাওয়া সাউবিহ। এর বিপরীতে বাস্তবতাটা বলে দিচ্ছেন, এটা হচ্ছে ওরকম একটা পেয়ারিং, বালহুম কাউমুন তাগুন, বরং তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী কাউম, তারা সবগুলো হচ্ছে একই কাউমের অন্তর্ভুক্ত, যদিও তারা তাদের সাথে তাদের কি কোনো রকম ফিজিক্যাল যোগাযোগ হয় না, কেননা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যোগাযোগ হওয়ার সুযোগ নাই, তারপর তারা কিন্তু একই রকম আচরণ করতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বিদ্রুপের সাথে আল্লাহ একটা স্টেটমেন্ট বলতেছেন, সেটার সাথে সাথে বাস্তবতার স্টেটমেন্টটা বলছেন। ফাতাওয়াল্লা আনহুম, একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন আল্লাহ, তাদের থেকে ফিরে যাও। পরের আয়াতে বলছেন ওয়াজাক্কির,
তাদেরকে স্মরণ করাও, মানে তাদের থেকে ফিরে যাও কিন্তু স্মরণ করার কাজটা অব্যাহত রাখা। তাহলে দুইটা ইনস্ট্রাকশন পেয়ার আছে। প্রথম ইনস্ট্রাকশনের পরে আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফামা আনতা বিমালুম, তোমার কোনো তিরস্কৃত হওয়ার, নিন্দিত হওয়ার কোনো বিষয় তোমার সাথে নাই। আর যখন ওয়াজাক্কির বলতেছেন তখন ফা ইন্না যিকরা তানফাউল মুমিন, মুমিন সম্পর্কে বলতেছেন এই যে জিকির করবা, যে স্মরণ করবা, এটাতে মুমিনরা বেনিফিট হবে। আর তাদের থেকে ফিরে যাও কী কারণে, তোমার এখানে কোনো রকম দোষ নাই বা তুমি নিন্দিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে যেমন দুইটা কমান্ড পেয়ার, পাশাপাশি কমান্ডের সাথে রিলেটেড সাবজেক্ট দুইটাও মধ্যে কিন্তু একটা পেয়ারিং আছে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, একটা মুমিনদের কথা বলা হচ্ছে, এটাও সাধারণ এখানে পেয়ারিং দেখতে পারেন। এরপরে তো আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান ইট ইজ এ পেয়ার, তাই না? ওয়ামা উরিদু মিনহুম রিজকিন ওয়ামা উরিদু আন ইউতিমুন, রিজিকও চাই না তোমাদের কাছ থেকে, তোমরা আমাকে খাও এটাও আমি চাই না। এখানেও দেখেন পেয়ারিং কথা বলা আছে জোড়া। তারপর দেখেন ওয়া ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, আল্লাহর একটা গুণবাচক নাম, যুল কুওয়াতিল মাতিন, এটা আরেকটা নাম। এখানেও কিন্তু পেয়ারিং ডেসক্রিপশন আছে। একটা হচ্ছে তিনি রিজিক দিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, সবাইকে বারবার দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি ক্ষমতার কথা বললেন যে তিনি হচ্ছেন যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছিল ক্ষমতার অধিকারী এবং শক্তিমান। তারপরে 59 দেখেন ফা ইন্না লিল্লাযিনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম, যারা জুলুম করছে তাদের একটা বাকেট আছে, যেরকম বাকেট আছে কি তাদের সাহাবীদের যারা পূর্ববর্তীতে চলে গেছে, ফালা ইয়াস্তাজিলুন, অতএব তারা যেন তাড়াহুড়া না করে। এখানেও দেখা যাচ্ছে পেয়ারিং আছে। তারপর আমরা এখানে বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, এখানে ওয়াইলুনকে পেয়ার করা হয়েছে কার সাথে? ইয়াউমের সাথে পেয়ার করা হয়েছে। ওয়াইল আসবে কার পরে? ইয়াউমের পরে আসবে। কোন ইয়াউম? বিচারের দিনের যে পরিস্থিতি, যেটা ওয়াদা করা হয়েছে, আল্লাহ ওয়াদা করছে বিচার দিন আসতেছে, ইবাদত করো ঠিক মতো, নাহলে কিন্তু পরিণত হবে। ওই বিচার দিনকে ফলো করে কি আসবে? জাহান্নাম আসবে, যেটা আমরা আলোচনা করছিলাম যে এটার সাথে এটা আসবে। এই যে কন্টিনিউয়াসলি পেয়ারিংয়ের মাধ্যমে আল্লাহ এই 60টা আয়াত আপনারা ধৈর্য সহকারে শুনলেন, এটা আপনি পড়বেন আবার এটা শুনবেন, পড়বেন শুনবেন, তখন কানেকশানগুলো যদি আপনি দেখতে পারেন আপনার কাছে মনে হবে সব কিছু পেয়ারিং। সব কিছু পেয়ারিং যদি হয় তাহলে এই জীবনের পেয়ার আরেকটা জীবন আছে না, যে কথাটা আমাকে আল্লাহ বলছেন, ভালো কাজের পরিণতি একটা ভালো আছে না, মন্দ কাজের পরিণতি আর মন্দ আছে না। ওই কনক্লুশনে কেন আমরা আসতেছি না? কেন আমরা মনে করতেছি এটা একটা বিচ্ছিন্ন জীবন, এটার সাথে পেয়ারিংয়ের আর একটা জীবন নাই? মেসেজ কিন্তু এইটাই। আল্লাহ বিভিন্ন ক্রাফটি ওয়েতে সুনিপুণভাবে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করতেছে, তোমরা যে জীবনযাপন করতেছো না, ইট ইজ নট দ্য অল ইন অল, এবং এটাই এন্ড না, এরপরে এটার কন্টিনিউশন আছে। অতএব প্রিপেয়ার ফর দ্য নেক্সট। আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তাই বলি না? আমরা ভবিষ্যৎ নিয়ে কন্টিনিউয়াস চিন্তা করতেছি, কত টাকা আসবে, কোথায় জমি করব, কোথায় ফ্ল্যাট কিনবো, কোথায় ইনভেস্টমেন্ট করব, কি করিলে কি হইবে। আমরা সমস্ত দুনিয়াকে ঘিরে আমাদের পরিকল্পনা, কিন্তু দুনিয়ার পরে যে আমাদের আখেরাতে আর একটা জীবনে পেয়ার আছে, সেটার ব্যাপারে আমাদের কি কোনো প্রস্তুতি আছে? সেটাই তো বারবার আল্লাহ ওয়ার্নিংয়ের মাধ্যমে বলতেছে, এটার প্রতি অবসেসড হয়েও না, এই দুনিয়ার প্রতি, এই জীবনের প্রতি অবসেসড হয়েও না। দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড ওয়েটিং ফর ইউ। যদি ভালো কাজ করো ভালো পরিণতি আছে, মন্দ কাজ করো অবশ্যই মন্দ পরিণতি আছে, এবং ন্যায় বিচার আল্লাহ বলছে অবশ্যই সেখানে কি এনশিওর করা হবে? ন্যায় বিচার এনশিওর করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যাতে এই সূরাটা বুঝতে পারি। কেননা একটা সূরাকে যদি আপনি সুন্দর করে আমি যদি সুন্দর করে দখলে আনি, যদি বুঝতে পারি এবং এটার প্রতি পঠনের মধ্যে আনতে পারি, এটা আপনার আমার মধ্যে কি ইন্সপায়ার করবে। আল্লাহ আমাদেরকে কি করতেছেন? হেদায়েতের রাস্তায় ইন্সপায়ার করতেছেন, তখন অন্য কাজগুলো আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের সহজ করুন, আমাদেরকে কবুল করুন, যাতে আমাদের কোরআনের স্টাডিটা আমরা কন্টিনিউ করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।